হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের সাথে আলোচনা করব রেলওয়ে বুক লিস্ট সম্পর্কে। আগের ভিডিওগুলোতে আমি আলোচনা করেছিলাম আরআরবি এনটিপিসি আর রেলওয়ে গ্রুপ ডি সমস্ত এক্সাম ডিটেলস সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা অলরেডি দেখেননি ভিডিওটা গিয়ে দেখে নেবেন। আজকে যেটা আলোচনা করব সেটা বুক লিস্ট সম্পর্কে, কী বই পড়লে আমাদের একটু হেল্পফুল হবে। আসুন, আজকে রেলওয়ে বুক লিস্ট, এটা হচ্ছে আরআরবি এনটিপিসি আর আরআরবি গ্রুপ ডি, এই দুটো বই নিয়ে আজকে আলোচনা করব। এদের এই দুটো এক্সাম ক্র্যাক করতে গেলে কি কি বই আমাদের পড়তে হবে দেখুন। আজ কেবল বাংলা মিডিয়ামদের জন্য বুক লিস্ট করব, অনলি বাংলা মিডিয়ামদের জন্য, ইংলিশ মিডিয়ামদের জন্য আজকে করব না। দেখেন, বাংলা ভাষায় রেলওয়ে এনটিপিসি গ্র্যাজুয়েট, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট মানে কি 12, যেটা রেলওয়ে গ্রুপ ডি পাস করতে হলে বেস্ট অনেক বই আছে। তার মধ্যে প্রথমে অঙ্কের জন্য বই হচ্ছে, প্রথমে ম্যাথের জন্য আজকে আলোচনা করি, তারপরে কিছুক্ষণ পরে আমরা পরপর আলোচনা করব। দেখেন, ম্যাথের জন্য কি আছে সব থেকে ইম্পর্ট্যান্ট, যে বইটা সবার থাকা উচিত প্রত্যেক বাড়িতে, সেটা হচ্ছে সুবির দাস স্যারের বই। সুবির দাস স্যারের ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার, যেটা ছায়া প্রকাশনীর আসে। এই বইটার মধ্যে রেলওয়ে যে টপিকগুলো আছে তার ধরে ধরে ফার্স্টে সলভ করতে হবে। প্রথমে কি করতে হবে, এই টপিকগুলো ধরে ধরে, যেগুলো এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ওই টপিকগুলো এই বই থেকে কভার করতে হবে, ধরে ধরে সলভ করতে হবে পুরোটা। তারপর কি করতে হবে, করার পর প্র্যাকটিস করতে হবে। বারে বারে করলে, প্র্যাকটিস যদি আপনি সব থেকে বেশি বার করে থাকেন, তবে আপনি রেলওয়ের যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবেন। শুধু রেলওয়ে কেন, যে কোনো এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন। এটা ছায়া প্রকাশনী থেকে পাবলিশ হয়, একটু আগে বললাম। দেখেন, তারপর দ্বিতীয় নাম্বার, যাদের সুবিধা স্যারের বই পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে বা অন্য কোনো বই খুঁজছেন, সুবিধা স্যারের বই অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে, তার জন্য অন্য কোম্পানির মধ্যে আরেকটা সেরা বই হলো রায়ান মার্টিনের গণিত ক্র্যাকার। রায়ান মার্টিনের গণিত ক্র্যাকার, যে বইটা এই ইদানিং বেশি দিন হয়নি সেটা বেরিয়েছে, এটা দেখে নেন। তাহলে সুবিদাস স্যার হয় এটা কিনবেন, সুবিদাস স্যার, তা না হলে ওইটা পছন্দ না হলে রায়ান মার্টিন কিনবেন। এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। এবার তৃতীয় নম্বর পয়েন্ট কি, দেখা গেলো এই দুটো বই অনেকের নাও পছন্দ হতে পারে, অনেকে প্রেফার করে আর.এস. আগরওয়াল স্যারের বই। তাই জন্য আরেকটা বলছি, আর যারা আরও অ্যাডভান্সড লেভেলের বই চাইছেন তাদের জন্য আর.এস. আগরওয়াল স্যারের কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বইটা হবে সেরা। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, ইংলিশটাও লিখে দিয়েছে, দেখে দেন। বাংলায় যে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড বলে দু ধরনের একটা বই আসে, একটা অবজেক্টিভ, পেনে কালি শেষ, ওকে, নো প্রবলেম, অবজেক্টিভ, এই বইটার কথা বলছি, অবজেক্টিভ বইটার কথা বলছি, এটা কিনতে পারেন। আর যারা বেসিক বা বিগিনার্স, একদম বেসিক, সবে এই চাকরি লাইনে এসেছেন, যারা মনে করছো একটা বই লাগবে যেটা করলে এবং প্র্যাকটিস বারে বারে করলে পাশ করবে, সেই বইটা হচ্ছে সুবির দাস স্যারের বই। হ্যাঁ, এটা আমি পার্সোনালভাবেই বলছি, সুবির দাস স্যারের বইটা যদি ভালো করে করা যায় না, আমাদের ওয়েস্ট বেঙ্গলের, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের সমস্ত এক্সাম ক্র্যাক করা সম্ভব। ওয়েস্ট বেঙ্গলের জন্য বলছি, তার সাথে সাথে এখন তো সব পরীক্ষা বাংলায় হচ্ছে, এই রেলওয়ের পরীক্ষাটা অনেকে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছো, তাদের জন্য বলছি এই সুবিধা স্যারের বইটা সব থেকে, সুবিধা স্যারের বইটা সত্যিকারের অর্থে খুব ভালো একটা বই। এখন তো আবার একটা নতুন এডিশন বেরিয়েছে, নিউ এডিশন, সেটাও কিনতে পারেন। আর দেখেন, এইবার সুবিধা স্যারের বইতে তো সব প্র্যাকটিস সেট তো পুরোপুরি করানো নেই, সেগুলো কী করতে হবে, আমাদের ইউটিউব থেকে সলভ করতে হবে অথবা কোচিং সেন্টারে যেতে হবে। দেখেন, আর যদি একলা পারেন তো খুবই ভালো। আর ইউটিউব হলো বেস্ট অফ দ্য বেস্ট ম্যাথ ক্লাসের জন্য, এটা কিন্তু সত্যিকারের অর্থে বলা যায়। যে কোনো ইউটিউব চ্যানেল থেকে আপনি ম্যাথ খুব ভালো করে বেসিকটা ক্লিয়ার করতে পারেন। তাই জন্য বলছি কি, একটা যেটা থাকা দরকার সেটা হচ্ছে একটা বই থাকতেই হবে, তারপরে আপনি ইউটিউব চ্যানেল দেখেন। আসেন এবার অন্যগুলো আলোচনা করি।
রিজনিং। রিজনিং দেখেন, আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে লিখি, প্রথমে লিখে সেটা আপনাদের সামনে উপস্থাপনা করি, যাতে আপনাদের কোনো দিক থেকে সমস্যা না হয়, সেই ক্ষেত্রে আমি লিখি। এবার আসা যাক রিজনিং বা জিআইয়ের ক্ষেত্রে। সুবিতা স্যার, ওনার ওই স্যারেরই আর একটা বই হচ্ছে রিজনিং ওয়ান অ্যান্ড অনলি বুক, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং চ্যালেঞ্জার। এই বইটা অনেকে দেখে থাকবেন লাইব্রেরিতে গেলে, যে সুবিতা স্যারের রিজনিংয়ের উপর পার্টিকুলার একটা বই আছে, খুবই ভালো বই, যেটা ওই জন্য ফার্স্ট আমি এটা রেখেছি। বইটা সহজ সরল সাবলীল ভাষায় করা, সবাই বুঝতে পারবে, যারা নতুন তারা এটা কিনতেই পারো। 2 নম্বর যেটা হচ্ছে, হয়তো অনেকে সুবিধা স্যারের বই কিনে পড়ে ফেলেছেন, অথবা অনেকে বলছেন দিদি অন্য বই সাজেস্ট করুন। তাহলে আমি তাদের জন্য বলবো, প্রথম সাজেস্ট করা বইটা যদি পছন্দ না হয়ে থাকে, তাহলে আর একটা বেস্ট চয়েস বুক হলো রায়ান মার্টিনের জিআই অ্যান্ড রিজনিং ক্র্যাকার। এই যে ক্র্যাকার বইটা, রায়ান মার্টিনের রিজনিং অ্যান্ড জিআই ক্র্যাকার, এটা খুবই ভালো বই, নিঃসন্দেহে ভালো বই। হ্যাঁ, এটা নিঃসন্দেহে বলা যায় যে রায়ান মার্টিনের ক্র্যাকারটা সত্যিকারের অর্থে অনেক ভালো বই, এটাও খুব ভালো বই। এবার চুজ আপনাদের। আর হ্যাঁ, একটাই বই কিনে তাতেই ফোকাস করবেন 100%, এটা কিন্তু মাথায় রাখবেন। একটা বই কিনে 100% তাতে ফোকাস করুন, তবে সিলেকশন হবে, তা নাহলে কিন্তু যে কোনো এক্সাম আপনি ক্র্যাক করতে পারবেন না। সিলেকশন নিতে গেলে একটা বইতে বারবার প্র্যাকটিস করতে হবে, ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। আর 10-5টা বই কিনে কোনো কাজ হবে না, কিন্তু এইগুলোর মধ্যে আমি বলছি একটা বই কিনতে, অনলি ওয়ান, একটা বই কিনতে। তারপর দেখেন, যারা ভাবছো না এই দুটো বই এর বাইরে অন্য বুক বলে দেন দিদি, তাহলে এখনও অনেক বাংলা ভাষায় বেস্ট বইয়ের নাম বলা যায়। তার মধ্যে আরেকটা বই হলো আর.এস. আগরওয়ালের ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং। ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং, এটা কিন্তু অনেক পুরনো বই, এটা ইংলিশ এডিশন আছে, সেখান থেকে এটা বাংলা এডিশনও হয়েছে। অনেক ভালো বই এটা, কারণ এটা হচ্ছে প্রত্যেকটা একেবারে ধরে ধরে টপিক কভার করা, বেসিক টু অ্যাডভান্সড। যারা ভাবছেন যে বেসিক থেকে অ্যাডভান্স শিখবো, যাদের ওই দুটো বই ক্র্যাক মানে কমপ্লিট হয়ে গেছে, তাদের জন্যই কিন্তু এইটা হবে বেস্ট। অথবা যারা প্রথম থেকে করছো, তাদের জন্য সুবিধাটা বেশি ভালো হবে। দেখো তারপরে 3টে সাজেস্ট করা বুক, এই 3টে সাজেস্ট করা বইয়ের মধ্যে হট টপিক বুক এই 3টেই, একদম নিঃসন্দেহে 3টে বই ভালো, অনলি প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস করতে হবে। আর যদি কোনো টপিক বুঝতে না পারো, তাহলে সে টপিকের নাম লিখে ইউটিউবে সার্চ মারো, বেস্ট ওয়ে টু স্টাডি, এটা হচ্ছে বেস্ট ওয়ে টু স্টাডি। তার জন্য অবশ্যই একটা বই থাকা দরকার, এটা মাথায় রাখবে, বই অবশ্য থাকতেই হবে, বই না থাকলে কিন্তু কোনো কাজে আসবে না। দেখো তারপরে দেখতে পাচ্ছেন, জিএস বা জিকের মধ্যে এবার ভালো বইয়ের কী কী আছে, এবার আলোচনা করা যাক জিকের। জিএসের 1 নাম্বার হচ্ছে জেনারেল নলেজ মেড ইজি, যেটা কার্তিক চন্দ্র মণ্ডল স্যারের দ্বারা সম্পাদিত হয়, সব কটা বিষয় ডিটেলসে লেখা, যেটা বর্তমান সব পরীক্ষা খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন আসছে। এটা থিওরি বই, পরীক্ষার পরিপ্রেক্ষিতে যে টপিক দরকার সেটা এই বই থেকে কভার করে পড়ে নিতে পারেন। তাহলে প্রথম যেটা হচ্ছে বই জিএস বা জিকের জন্য আমি বলবো কার্তিক চন্দ্র মণ্ডলের স্যারের মেড ইজি, জেনারেল মেড ইজি, জেনারেল নলেজ মেড ইজি, এই বইটা খুবই ভালো বই, নিঃসন্দেহে ভালো বই। 2 নম্বর পরের থিওরি বইটার নাম হচ্ছে ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস বাই লীলা রয়। এই যে লীলা রয় ম্যাডামের ক্র্যাক রেলওয়ে সার্ভিসেস, যদি মনে করেন আমি পার্টিকুলার রেলের জন্য একটা আলাদাই সেট চাই, তাহলে এই বইটা নিতে পারেন। বইটা জাস্ট অসাধারণ, সব বিষয় একত্রে বইটার মধ্যে দেওয়া আছে, এই বইটা কিনলে যথেষ্ট, এটা সত্যি, এই বইটা কিনলে যথেষ্ট। আর একটা জিনিস দেখেন, সায়েন্স রেলওয়ে গ্রুপটির জন্য, সায়েন্সের জন্য ছায়া জেনারেল সায়েন্স কিনতে পারেন, ছায়া জেনারেল সায়েন্স কিনতে পারেন। আরেকটা হচ্ছে সায়েন্স বইয়ের জন্য আর.এস. আগরওয়াল স্যারের একটা সাধারণ বিজ্ঞান বলে একটা বই আছে, সেটাও কিনতে পারেন। হয় ছায়া কিনবেন, তা না হলে আর.এস. আগরওয়াল স্যারের সাধারণ বিজ্ঞান কিনবেন, এই দুটোর মধ্যে যেখানে একটা খুবই ভালো। এবার আসেন থার্ড বই, এই থার্ড বইটা হচ্ছে লীলা রয় ম্যাডামের WBCS ক্র্যাকার।
হ্যাঁ, এই বইটা ওয়ান লাইনের হিসেবে যেমন আছে তেমনই থিওরি কভার করার জন্য যথেষ্ট হেল্পফুল। বইটা অসাধারণ। এর এডিশন প্রত্যেক বছরে বেরোয়, প্রত্যেক বছর একটা না একটা এডিশন আসে, আর এডিশনে কিছু না কিছু যোগ হচ্ছে। ডাব্লিউবিসিএস সমস্ত প্রিলিমসের প্রশ্ন, আইএসের প্রশ্ন, আইপিএসের প্রশ্ন সমস্ত কিছু এখানটায় পাবেন। আর রেলওয়ের দিক থেকে পড়তে গেলে বইটা খুবই ভালো বই। কারণ দেখেন, সব বইতেই একই জিনিস দেওয়া, একটু আগে পিছিয়ে আছে, এগুলো আপনাদের ম্যানেজ করে নিতে হবে। তাছাড়া আজকাল আরও ভালো বই পাওয়া যাচ্ছে জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল স্টাডিজের উপর, যেমন ছায়া প্রকাশনীর রেলওয়ে চ্যালেঞ্জার, সেটা এনটিপিসি বলেন কি গ্রুপ ডি বলেন, একটা টোটালি একটা আলাদা বই পাওয়া যাচ্ছে সেট হিসেবে, সেটা বড় মোটা বই। এটা তো আরও ভালো বই ছায়া প্রকাশনের। তা না হলে আড্ডা 247-এর বন্দে ভারত, বইটা অসাধারণ বই, পড়ে দেখেছি, আপনাদের তাই জন্য সিলেক্ট করতে বলছি। জিকে তরুণ গোয়েল, যদি ইংলিশ পড়তে পারেন তবে ভালো, কিন্তু বাংলাতে কিন্তু একটু ভুলভাল আছে। যারা বিগিনার্স তারা একেবারে পড়ার জন্য নিতে পারেন, কিন্তু আমি সাজেস্ট করবো এইটা ইংলিশটায় পড়তে। তারপর দেখেন নিতিন সিংহানিয়া স্যারের, আমার কাছে এই দিকটায় আছে, দেখেন এই কালো মতো বইটা দেখতে পাচ্ছেন, এটা আমি অনেকদিন আগে কিনেছিলাম, নিতিন সিংহানিয়া স্যারের বই, ডাব্লিউবিসিএস ম্যানুয়াল, অসাধারণ বই। প্রথমে যখন ডাব্লিউবিসিএস আমি এক্সাম দিই তখন এই বইটা আমার কাছে ছিল। তারপর এখন এই আগের যে বইগুলো বলেছি 1 নম্বরে, যেমন জেনারেল মেডিসি, এটা কিনে ফেলেছি। এক্সাম বাংলায় রেলওয়ে এক্সাম ডেস্ট্রয়ার, এগুলো শুধু একটু পড়ার জন্য, আর এতে ওয়ান লাইনার বেশি আছে। আর টেক্সট বুক এর রেলওয়ে বুক, এটা একটা নতুন বেরিয়েছে, এটা পিওয়াইকিউ হিসেবে বেরিয়েছে। টেক্সট বুকে একটা বুকের উপর বেশি বেশি ফোকাস করুন, আর সিলেকশন যদি পেতে চান, যদি মনে করেন আমি বারবার একটা বিষয়ের উপর ফোকাস করুন, আজকে 10টা বই কিনে কিন্তু পড়লে হবে না, যে কোনো একটা বই কিনুন, ওই একটা বই অন্তত বারবার পড়ুন, বারবার পড়ুন, রিভিশনের উপর রিভিশন দেন, কারণ এক সপ্তাহ গেলে আমাদের ব্রেন অলরেডি সব কিছু ভুলে যায়, তাই জন্য বারবার পড়তে হয়। আচ্ছা, আর একটা নতুন জিনিস দেখি, কারেন্ট অ্যাফেয়ার্স। এবার আসছে যাক কারেন্ট অ্যাফেয়ার্স উপর, যেটা হচ্ছে বেস্ট বই বুক কোনগুলো সেটা আমি আলোচনা করব। এক, সাফল্য পত্রিকা প্রতি মাসে আসে, সেটা কিনে পড়ে ফেলুন, অল্প অল্প করে পড়লে সবই হবে। এতে পাবেন সব ধরনের এমসিকিউ, বিভিন্ন এক্সাম রিলেটেড এবং আপনার এক্সাম রিলেটেড সব ধরনের প্রশ্ন, এতে প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে, তার সাথে সমস্ত রকমের কারেন্ট অ্যাফেয়ার্স থাকে, পড়তেও সহজ। আমি যেমন আমার অ্যাচিভার্সের পাশাপাশি আমি সাফল্য পড়ি, সাফল্য ওই জন্য আমি প্রথমে রেখেছি, কারণ সাফল্যটা বেশি ভালো লেগেছে আমার। দ্বিতীয় নাম্বার অ্যাচিভার্স পড়ুন, যদি সময় সাপেক্ষ হয় তবুও পড়ুন, অ্যাচিভার্স পড়তে একটু সময় লাগে, এতেও অনেক প্রশ্ন এমসিকিউ আছে, অনেক পরীক্ষা ক্র্যাক করার জন্য মক টেস্ট দেওয়ার ব্যবস্থা থাকে। আর 3 নম্বর হচ্ছে মনোরমা ইয়ারবুক, এটা অনেকে কেনে, আমার কাছেও আছে মনোরমা ইয়ারবুক, এটা কিন্তু পুরো বছরের জন্যই বেরোয়, খুব ভালো। তারপর দেখুন পেশা প্রবেশ পত্রিকা, অনেক ভালো লেভেলের, অল্প সময় কভার করা যায়। পেশা প্রবেশ বইটা অল্প দামের মধ্যে অনেক কিছু কভার করা থাকে। আর যদি পড়া না হয়ে ওঠে, ভয় কিসের? দেখুন, আর যদি পড়া না হয়ে ওঠে সত্যিকারের, ভয় কিসের? অন্য উপায় তো আছে, সেটা কি জানেন? ইউটিউব, যেখানে সব বিষয়ের সমস্যার সমাধান হয়। 6 মাসের পেছনে সব কারেন্ট ইভেন্টসগুলো নির্দিষ্ট চ্যানেল থেকে পড়ে নিন, তারা পড়িয়ে দেবে, আর আপনি বারে বারে সেটা রিভিশন দেবেন, এটাই হচ্ছে আসল ব্যাপার। তারা আপনাকে পড়িয়ে দেবে, কিন্তু আপনি সেটা রিভিশন দেন, বারবার রিভিশন দেন, আজকে এখানে, কালকে ওখানে, এখানে এখানে করতে গেলে রিভিশন দিলে ক্র্যাক করা সম্ভব। ব্যাস, সমস্যার সমাধান হয়ে গেল। এবার তাহলে নিউ ইয়ার রিভিউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করুন। ওকে, বাই। এর পরের ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর জিনিস নিয়ে আসবো।